ঈদের ছুটির দ্বিতীয় দিনে রেল স্টেশনগুলোতে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। একই চিত্র বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এ সময় অল্প কিছু সময় দেরিতে ট্রেন ছেড়ে যায়। যাত্রাপথে ভোগান্তি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। তবে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের ছাদে বাধা না মেনে উঠতে দেখা যায় যাত্রীদের। এমনকি সেখান থেকে বিনা টিকিটেও যাত্রীও চড়ে ট্রেনে যাচ্ছেন। বাচ্চা নিয়ে মনে হয় যাইতাছি, চিন্তার বিষয়। আল্লাহ সুস্থ মতন বাড়ি নেই। দাদুর বাড়িতে যাচ্ছি। সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিছে, কারণ অনেক ভালো লাগছে। না কোনো বিড়ম্বনা নাই, সিট কাটছে, টিকিট কাটছে, সিটও পাইছি। ঈদ আনন্দ উপভোগ করতে দাঁড়িয়ে যাওয়া, কিন্তু এটা কোনো কষ্ট মনে হচ্ছে না। ঠিক আছে, রাইট টাইমে মানে ট্রেন ছেড়ে যাচ্ছে, ওর লাগে মানে আমাদের খুব আনন্দ লাগতেছে। ট্রেনে যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, এবারের ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক? ট্রেনের কোনো ঈদযাত্রার জন্য যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? এরকম হয় যে দেখা যায় যে টিকিট কিনেও মানুষ সেই টিকিটের ঠিকমতো সিটে যেতে পারছেন কিনা, এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। গতকাল সরকারি ছুটির প্রথম দিন ছিল এবং গতকাল আমরা ট্রেনের বেশিরভাগ ট্রেনে দেখেছি উপচে পড়া ভিড় এবং বেশিরভাগ যাত্রী ছিল আসলে টিকিট ছাড়া যাত্রী, যার কারণে যারা 10 দিন আগে টিকিট করে রেখেছিল তারাও কিন্তু ট্রেনে অনেকে উঠতে পারেনি, অনেকে আবার কষ্ট করে জানালা দিয়েও ভেতরে প্রবেশ করেছেন, এমন চিত্র আমরা দেখেছি। কিন্তু আজকে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র আমরা দেখেছি তা একটু ভিন্ন ছিল। আজকে রেলওয়ের কর্তৃপক্ষ যারা ছিল তারা সকাল থেকে আসলে সোচ্চার ছিল, যদিও ট্রেনগুলো কিছুটা সময় বিলম্বে স্টেশন থেকে ছেড়ে এসেছে এবং কর্তৃপক্ষের যে তৎপরতা সেই তৎপরতায় আমরা স্টেশনের বাইরে থেকে যারা টিকিটধারী যাত্রী রয়েছেন শুধুমাত্র তাদেরকে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে দেওয়া হয়েছে। এছাড়া টিকিট ছাড়া যে যাত্রীগুলো ছিল তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর কারণে আসলে আজকে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলোতে আমরা উপচে পড়া ভিড় দেখেছি, কিন্তু যারা টিকিট ছিল শুধুমাত্র তারাই ট্রেনে আসলে উঠতে পেরেছেন এবং টিকিটধারী যাত্রীদের ট্রেনে উঠতে কোনো রকম বাধার সম্মুখীন আজকে হতে হয়নি। এবং কমলাপুর থেকে যে ট্রেনে ছাদে ওঠার বিষয়টি ছিল সেটিও কিন্তু আমরা আজকে নিয়ন্ত্রণ করতে দেখেছি, কিন্তু কমলাপুর পার হওয়ার পর থেকে বিমানবন্দর এবং টঙ্গী স্টেশন আস্তে আস্তে আমরা ট্রেনের ছাদেও যাত্রীদেরকে আসলে অনিরাপদভাবে যাত্রা করতে দেখেছি। এবং এখন দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে ভোগান্তি রয়ে যায় বলা যায়। তো সদা এই ছিল টঙ্গী স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য।